নমস্কার। লক্ষ্মী ছাপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি চলে গেছে ওই ইয়ের সাথে, মানে ঋষভের সাথে ওই ওখানকার মুদির দোকানে, ছেলের বাড়ি যেখানে তার আশেপাশের মুদির দোকানে। সেখানে আগে থেকেই কিন্তু একটা লোক ফিট হয়ে আছে। আর লোকটি কার? লোকটি হচ্ছে রনিতের ফিট করা লোক। কারণ যখন ঝাঁপি বাড়ির থেকে বেরোচ্ছিল তখনই রনিত শুনতে পেয়ে গেছে যে ছেলের ব্যাপারে খোঁজ খবর করতে যাচ্ছে রনিত। এবার এত তাড়াতাড়ি ধরা পড়লে তো চলবে না, সেখানে আগে থেকে একজন লোককে ঠিক করে রেখেছে। এবার ঝাঁপিরা যেই খোঁজ খবর করতে গেছে সেই ওই লোকটি বেরিয়ে এসেছে। তো ঝাঁপি থেকে বলছে এবার যে আপনারা, তো ঝাঁপি বলছে আমরা একটু অমুক ছেলেকে চেনেন, তার একটু খোঁজ খবর করতে এসেছি। বলে ও কেন, ওই ছেলের খোঁজ খবর করছেন বিয়ের জন্য বুঝি? তখন বলছে আপনি কি করে জানলেন? বলে না না, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তা ছেলের খোঁজ করছেন, তা নিশ্চয়ই তার জন্য বাড়িতে বিয়ের কোনো ব্যাপার হবে হয়তো। তো শুনুন, ওর বাবা আমাদের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু ছেলে কিন্তু জুয়েল ছেলে, খুব ভালো ছেলে। এরকম ছেলে কিন্তু খুঁজলেও পাবেন না। এই এলাকাতে কিন্তু ওর মতো শান্ত ভদ্র নম্র ছেলে আর নেই। দূর থেকে তখন ওখান দিয়ে দ্বীপ যাচ্ছিল, দ্বীপও খোঁজ খবর করতে বেরিয়েছে ঝাঁপের কথা শুনে আর কি। দেখছে ঋষভের সাথে মেয়ে এখানে আগে থেকে আছে, তখন ভেবেছে এই যে এখানে এই ছেলের সাথে এই মেয়ে উপস্থিত হয়ে গেছে। এবার তো ঝাঁপি শুনে একটু অবাক হয় এই ইয়ের কথা আর কি। তো যাই হোক, কারণ ঝাঁপির মনের খচখচানি এখনো যায়নি। ঋষভ বলছে চল, যা খোঁজ করতে এসেছিলাম তার খোঁজ পেয়ে গেছি, আমরা যাই এখান থেকে। তো এবার ওখান থেকে যাচ্ছে, আর তখন কিন্তু ওই লোকটা রনিতকে ফোন করেছে। ফোন করে বলছে যে আপনি যা যা বলে দিয়েছিলেন আমি কিন্তু তাই তাই বলে দিয়েছি ওদেরকে। তো বলছে ওরা টের পাইনি তো? বলে না না, কোনো সন্দেহ করেনি। তো রনিত খুশি হয়ে যায় যে এত তাড়াতাড়ি তো সে তার প্ল্যানকে ভেস্তে যেতে দেবে না আর কি। এরপরে যখন ঋষভের সাথে যাচ্ছে তখন তাদের সামনে চলে আসে দ্বীপ। তো দ্বীপকে দেখে বলছে কি ব্যাপার তুমি এখানে? ইয়েকে বলছে, ঝাঁপি ঝাঁপি জিজ্ঞাসা করছে। দ্বীপ বলছে তা ভালোই তো কাছের বন্ধুকে জুটিয়েছিস খোঁজ খবর করার জন্য, তর্স হইল না না তোর? তো দ্বীপ বলছে এরপরেও নিশ্চয়ই বলবি তোরা শুধুমাত্র একজন ভালো বন্ধু আর কিছুই না। ঋষভ বলছে দীপদা তুমি কিন্তু ভুল বুঝছো, আমরা কিন্তু এখানে একসঙ্গে আসিনি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখা হলো তাই একসঙ্গে এসেছি সেখান থেকে। তো ঋষভ বলছে তুমি ভুল বুঝছো। তো ইয়ে বলছে না আমি একদম ঠিকই বুঝছি। দীপ বলছে, দীপ ওখান থেকে চলে যায়। তো ঋষভ তো ডাকতে থাকে দীপদা দীপদা, বলে কি অদ্ভুত রে, এ তো নিজের ইচ্ছে মতো ভেবে নিচ্ছে। তো ঝাঁপি বলছে ছাড় তো, অদ্ভুত কিংভূত কিচ্ছু না, হাড়বজ্জাত ছেলে একটা, আমার এখন ওর কথা ভাবার টাইম নাই, ঠিক আছে? ও দেখুক জ্বলুক আর লুচির মতো ফুলুক, আমার ওইসব ভাবলে হবে না। আমার ওদিকে চুন্নির রিচুয়াল শুরু হয়ে যাবে, আমাকে বাড়ি যেতে হবে। এদিকে চুন্নিকে আশীর্বাদ করছে ওর মা। ওর মা বলছে আমার মতো কপাল যাতে তোর না হয়, তুই ভালো থাকিস। তো তখন কাসাই বলছে কাকিমণি আজকের দিনে এই কথা বলতে হবে না, তোমার মেয়ে ভালোই থাকবে, চিন্তা করো না। তো এই বলে এবার একে একে ওই কাসাইয়ের বাবা, দাদা, দীপ, মানে বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে। তো এবার কাসাইয়ের বাবা বলছে কাসাইকে যা তোর ঠাম্মি আর মাসি ঠাম্মিকে ডেকে নিয়ে আয়। তো বলছে যে আরে দাঁড়াও তো, মানে দীপের বাবার মাসি আর কি এসছে। তো বলছে মা মাসি দুজনকেই ডাক। তখন বলছে কাসাই যে দাঁড়াও, দুই বুড়ির আগে গল্প করা শেষ হোক তারপর তো এসে আশীর্বাদ করবে। সবাই হাসছে। তখন বলছে ওরে আর জল্পনা কল্পনা করতে হবে না, আমরা দুজন কি শুধু দুই বোন, আমরা তো দুই বান্ধবী, সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, এলাহাবাদে থাকে, মাঝে মধ্যে দেখা হয়, একটু গল্প টল্প করবো না, তাই বলছে। এবার এসছে চুন্নিকে আশীর্বাদ করতে। বলছে বোঝো কাণ্ড, যেই মেয়ে নিজের পুতুলের বিয়ে দিয়ে হাউমাউ করে কাঁদতো সেই মেয়ের নাকি আজকে বিয়ে, বলছে আশীর্বাদ করছে। ওদিকে বিতান মনে মনে ভাবছে যে শুভমটা যদি এই ফালতু কাজটা না করতো তাহলে হয়তো আজ না হয় কাল চূর্ণির সাথে তারই বিয়েটা হতো। আর দীপের মা বলছে এই দুই বুড়ি মিলে সারাদিন আমার মাথাটা খাবে। রনিত আর রিঙ্কা উপর থেকে দেখছে। রনিত বলছে করো করো, খুব করে আইবুড়ো ভাতের আয়োজন করো, তোমরা ভাবতেও পারছো না তোমাদের আদরের মানে বাড়ির মেয়ের সাথে কি কি হতে চলেছে। আর বলছে ঝাঁপি তুই হাজার চেষ্টা করে এই বিয়ে আটকাতে পারবি না। তো ইনকা বলছে তুমি ওকে এতটাও কিন্তু হালকাভাবে নিও না। তো এই আলোচনা করছে ওরা আর কি। এবার দীপের ঠাম্মি বলছে এ বাবা কোথায় যে রাখলাম। তো বলছে কি হয়েছে? তো বলছে ইয়ে ঝাঁপিকে বলছে শোন না মা, আমি না মনে হয় রান্নাঘরে খাবারটা আনতে গিয়ে বটুয়াটা ওখানেই রেখে এসেছি। ঝাঁপি বলছে যে কতবার তোমাকে বলেছি না ওসব নিয়ে তুমি ঘুরবে না। বলে আচ্ছা বকিস না মা। বলছে ঠিক আছে এনে দিচ্ছি দাঁড়াও। এই বলে ঝাঁপি যেই যেতে গেছে দ্বীপের সাথে ধাক্কা লেগে ঝাঁপি পড়বে গিয়ে দ্বীপ ধরে নিয়েছে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দ্বীপের বাবা বলছে বোধর ছেলে একটা। তো ঝাঁপি বলছে মোবাইলের দিকে তাকিয়ে হাঁটছিল নিশ্চয়ই, দেখতে পাও না এক্ষুনি তো পড়ে যেতাম, লেগে যেত আমার, আবার ধরতে এসছে। তখন দীপ ফট করে ছেড়ে দিয়েছে, ঝাঁপি নিচে পড়ে গেছে।
তো কোমরে লেগেছে। ঝাঁপি তো খুব রেগে গেছে, তো সবাই রেগে গেছে, এটা কি অসভ্যতা। তো ঝাঁপি বলছে দেখলে কাসাইদি, দেখলে কেমন ফেলে দিল, দেখলে। দীপ বলছে ধরলে ওর অসুবিধে, তাই ছেড়ে দিলাম। তো কাসাই বলছে কী রে দাদা ভাই, ওর লেগেছে না, তুই কেমন রে। আর ওদিকে চূর্ণিও বলছে দেখছো তো মা দাদা ভাইটা কেমন, আরেকটু হলে ঝাঁপি লেগে যেত না তখন। তো এই বলে ঝাঁপিকে নিয়ে যায় ভেতরে। এরপরে ঝাঁপি আবার আইবুড়ো ভাতে সব খাবার দাবারগুলো নিয়ে আসছে। এদিকে দীপের বাবার যে মাসি এসেছে, সে বলছে এই দেমো, তোর ছেলে বউ তো আমাকে প্রণাম করলো না। তখন দীপের বাবা বলছে এই প্রণাম কর, প্রণাম কর। দীপ প্রণাম করতে এলে তখন বলছে না বাবা, প্রণাম তো বউকে নিয়ে একসাথে করতে হবে। বলছে প্রথম প্রণামটা কিন্তু জোড়াই নেব। দীপ বলছে যে তাহলে তো আর আশীর্বাদ পাবো না আমরা তোমার ঠাম্মি, কারণ আমাদের তো সেপারেশন চলছে। বলে কি শান, বুঝতে পারছে না। তখন দীপের বাবা বুঝিয়ে দিচ্ছে, বলছে ডিভোর্সের মামলা চলছে, আলাদা থাকতে হবে, তাই আলাদা থাকছে, এটাই নাকি নিয়ম। এটা শুনে তো ঠাম্মি একটু অবাক হয়ে যায়। এবার দীপের ঠাম্মিকে বলছে আরে এদের মন কষাকষি চলতেই থাকে, এবার তোকে তো এলাহাবাদ থেকে এমনি এমনি আনেনি। দীপের বাবাও বলছে এই কিছু একটা বুদ্ধি আটো তো দেখি, এদেরকে কাছাকাছি আনার কিছু একটা যদি করা যায়। তো দীপের ঠাম্মিও বলছে হ্যাঁ, কিছু একটা কল কর দেখিনি, বুঝতেই পারছি সেদেরকে মেলাতেই হবে। তখন বলছে বুঝতে পারছি। ওই দীপের বাবার মাসি বলছে দাঁড়া দেখছি, একটু সময় দে, দেখছি কি মতলব আটা যায়। এবার তো যাই হোক, ঝাঁপি ওর ঠাম্মিকে বটুয়াটা এনে দেয়। আর ওদিকে এবার নাচ গান শুরু হয়েছে, কাসাই শুরু করেছে নাচ গান। তো কাসাই নাচ করতে করতে তারপরে ঝাঁপিকে টানছে, ঝাঁপিও নাচ করছে, এরপর চুন্নিকেও টানছে, সবাই মিলে নাচ করছে। ওদিকে দীপের বাবাও নাচ করছে, সবাই মিলে নাচ করছে, আনন্দ মজা করছে, খুব ভালো হই হই করছে। চুন্নি কাসাই তো দীপ আর ঝাঁপিকে একসাথে এনে দিচ্ছে, দুজনের মুখোমুখি হচ্ছে, আবার সরে যাচ্ছে, এই চলছে। দিয়ে খুব করে সবাই মিলে, এই ঠাম্মি ওদিকে মাসি ঠাম্মি সবাই মিলে বেশ নাচ টাচ হচ্ছে। হতে হতে হঠাৎ করে না ঝাঁপির মাথাটা ঘুরে ওঠে, কারণ কিছুক্ষণ আগে ও না সারাদিন উপোস থেকে কাজ করে যাচ্ছে। ওকে কিছুক্ষণ আগেই কিন্তু কাকিমণি বললো খেয়ে নে, সারাদিন উপোস করে আছিস, মাথাটা ঘুরে যাবে। তো বললো এই তো এক্ষুনি এইটা হয়ে গেলে তারপরে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আর এই সেই মাথা ঘুরেই গেল। যেই মাথা ঘুরে উল্টে পড়েছে দীপের বাবা, দীপ সবাই মিলে চিৎকার করে উঠেছে যাবে যাবে বলে, ইভেন সবাই চিৎকার করে উঠেছে। তো মাসি বলছে এই তো একটা কল পেয়েছি, ঠাম্মি বলছে পেয়েছি, সেই তো সেই মজা, এবার এটাকেই সাহারা করে ওরা একটা বুদ্ধি বের করেছে। তো কী হলো ঝাঁপির মুখে চোখে জল দিচ্ছে, ঝাঁপির জ্ঞানটা ফিরে এসেছে, এবার ঝাঁপিকে বসিয়েছে। দীপ বলছে দাঁড়াও আমি পাড়ার অমুক ডাক্তারকে ডেকে আনছি। মাসি বলছে না না, মানে দীপের বাবার মাসি, না না কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমি একটু একটু কবিরাজি জানি, আমি দেখে দিচ্ছি। তো দীপের মা তখন বলছে ভালো হয়েছে মাসিমা তোকে বারণ করেছে, নাহলে আমি তোকে বারণ করতাম, এগুলো সব ঝাঁপি নাটক করছে তোকে কাছাকাছি আনার জন্য, তুই করিস না তো। তো এবার ওর মাসি দেখছে, দেখার পর বলছে যে আর তোমাদের ভিন্ন হতে হবে না গো, এবার এই সংসার আলো করে একজন আসছে ঝাঁপির গর্ভে। তখন ঝাঁপি বলছে কি, দীপও বলছে কি, না না এটা হতে পারে না, এটা হতে পারে না। আরে মানে এইভাবে বলছে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। দীপ ঝাঁপি বলছে হ্যাঁ আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। তখন বলছে আরে বাবা, দুজনে এক ঘরে ছিলে, এক খাটে ছিলে, ও ঘুমের ঘোরে কোন সময়। তখন দীপ বলছে ঘুমের ঘোরে, কি কি বলছো এসব ঠাম্মি, না না আমাদের মধ্যে ওরকম কিছু নেই। তো বলছে আরে শোন শোন, কখন এইরকমভাবে খেলতে খেলতে হয়ে যায় বুঝতেও পারবি না। আমার বয়স যখন 14 ছিল না, আমার বড় ছেলে তখন হয়েছিল, আমি তো তখন এসব বুঝতামই না, কখন খেলতে খেলতে পট করে হয়ে গেছে, এরকমভাবে বলছে। তো দীপ বলছে খেলতে 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 এটা অসম্ভব, হয়নি এসব। ঝাঁপিও বোঝাচ্ছে কিন্তু ওদের কথা আর কে শোনে। তো সবাই মিলে তখন হাসাহাসি চলছে। দীপের মা তো বলছে আমার মাথা ঘুরছে, আমার ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না, মাথা ঘুরছে। দীপের বাবা বলছে তোমারও মাথা ঘুরছে মাসি, ওকে একটু দেখে দাও দেখে দাও, মাথা ঘুরছে। বলছে আরে চুপ করো, ফালতু কথা বলছে তখন থেকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, এরকম করছে, ও তো সহ্য করতে পারছে না। ওপর থেকে তখন ওই ইনকা, আমার এসব ভালো লাগছে না রনিত, এসব ভালো লাগছে না, আমি মেনে নিতে পারছি না। রনিত বলছে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝতে দাও কি হচ্ছে। ওদিকে চুন্নিরা সব হাসাহাসি করছে। চুন্নি বলছে বিতানকে আরে ওদের মধ্যে তো ওরকম সম্পর্কই ছিল না, তাহলে কিভাবে। বিতান বলছে আরে সে তো জেগে ঘুমের ঘরে কোন সময়, এই বলে সব বলা বলি করছে। তখন ওদিকে বলছে চুন্নির মা, যাক বাড়িতে খুশি এসছে, এই চুন্নিটারও একটা হিল্লে হচ্ছে, ঝাঁপির কোল আলো করে একটা বাচ্চা আসবে, এরকমভাবে বলছে। ঝাঁপি মনে মনে বলছে হে মা ছাড়ো লক্ষ্মী, মাসি ঠাম্মি যেটা বলছে এটা কি সত্যি, আমি কি সত্যি প্রেগনেন্ট। কাসাই মনে মনে বলছে আরে খেলতে খেলতেও যে বাচ্চা হয় এটা আমি জানতাম না রে, প্রথমবার শুনলাম। চুন্নিকে ইশারা করে বলছে হয় বুঝি। চুন্নি বলছে কে জানে, সব হাসছে।
ইনকা বলছে রনিত আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, হ্যাঁ খেলতে খেলতে। মা কি বলছে? রনিত বলছে দাঁড়াও দাঁড়াও দেখতে দাও। ঝাঁপিকে বলছে দেখো মা, এবার কিন্তু খুব সাবধানে থাকতে হবে, প্রথম 3 মাস আর শেষের 3 মাস খুব সাবধানে থাকতে হবে, খুব ভয়ের, হ্যাঁ। তো সবসময় স্বামীর সাথে সাথে থাকতে হবে, এই সময় স্বামীর যত্নের খুব প্রয়োজন। দীপ তো মাথায় হাত, কি ব্যাপার, কি হচ্ছে এইসব? তো বলছে যাও দীপ, খেলতে খেলতে যার সাথে খেলাধুলো করেছো তাকে এবার হাত ধরে উপরে নিয়ে যাও। কি বলছে না না আমি পারবো না পারবো না, আমি চললাম। বলে এই আমার কোনো মান সম্মান নেই, আমার কথা শুনছিস না, আমি চললাম বাড়ি। বলে এই ঠাম্মি ঠাম্মি এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে সবসময় বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো, ঠিক আছে ঠিক আছে যাচ্ছি, গিয়ে নিয়ে যেতে হবে তো? বলে হ্যাঁ। দীপের বাবা বলছে এইবার জব্দ, ঠাম্মি বলছে এবার জমবে মজা, সব হাসছে। এবার দীপ বলছে ঠিক আছে চলাই, এই বলে দীপ আগে আগে হাঁটা দিচ্ছে। ঠাম্মি বলছে এই এরকম ভাবে না। বলে তবে? বলছে হাত ধরে নিয়ে যা, হাত ধরে, এই বলে হাতে হাত দিয়ে দিয়েছে, নিয়ে যা। দীপ বলছে চল, এবার কি আর করা যাবে। এবার যাচ্ছে, যেতে যেতে হোঁচট খেয়ে পড়ছে। বলে এই ঠিক করে চল, হ্যাঁ যা খুশি চল, আমার কি, এভাবে বলছে। উপরে ইনকা আছে, ইনকা বলছে দীপ এসব কি, এসব কি, হ্যাঁ কি এসব, ও প্রেগনেন্ট আর তুমি হাত ধরে নিয়ে আসছো? ঝাঁপি বলছে এই রাক্ষসী, তাতে তোর কি রে? হ্যাঁ আমার বর আমার বাচ্চা, তোর কি? হ্যাঁ শাকচুন্নি রাক্ষসী একটা। যদি হয়েও থাকে তোর এত গাত্রদাহ হচ্ছে কেন? তুই তো আবার এত অশিক্ষিত, গাত্রদাহর মানেও বুঝতে পারবি না। তা বলছে একদম ফালতু কথা বলবে না। বলে ফালতু কথা বল, গাত্রদাহর মানে বল। এই ইয়ে বলছে, তুই বলছে ছাড়ো না, মানে না ছাড়বো কেন, এই বল গাত্রদাহর মানে বল। যে যতক্ষণ না গাত্রদাহর মানে বলবি আমি ঘরে যাবো না, বল। তখন দেখছে ও মানে রনি তো আছে ওখানে, বলছে এই তো তোমার পার্টনার এখানে আছে, এই বলে দিও হ্যাঁ মানেটা। যত সব ফালতু লোক এসে জুটেছে আমাদের বাড়িতে। এবার কাঁসা এসছে, আবার এই রাক্ষসীটা দেখলে মনে হয় চুরিয়ে গাল লাল করে দিই একেবারে। ইনকা চুপ করে আছে, কোনো কথা নেই। এবার কাঁসা এসছে, বলছে চল নিয়ে যাচ্ছি তোকে আমি। এরপর দীপকে কিছু বলতে যাচ্ছে ইনকা, দীপ বলছে ধর বাবা, এই বলে দীপ বিরক্ত হয়ে নিচে চলে যায়। এবার কাঁসাই গল্প করছে এই ঝাঁপির সাথে, এত ঝড়ের মধ্যে যখন তুই মা হচ্ছিস, আমি ভাবছি আমিও নীলুকে গিয়ে বলবো, বুঝলি, ওর সাথে সব ঝগড়া ঝামেলা মিলিয়ে নেব, একটা বাচ্চা আসলে না সবার মন গলবে, বল। ঝাঁপি বলছে কি জানি গো, কিভাবে যে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। বলে কেন? ঠাম্মি যে বললো ছোট ঠাম্মি খেলতে খেলতে। বলে খেলতে খেলতে, এই কি যে বলছো না তুমি, লজ্জা পাচ্ছে ঝাঁপি। তো বলছে ঝাঁপি বলছে জানো তো আমি এক কাজ করি, আমি ওই পাড়ার দোকান থেকে না একটা কিট কিনে আনি, দিয়ে একটা টেস্ট করি, তাহলেই তো সব মানে খোলাসা হয়ে যাবে। তখন চলে এসছে ঠাম্মি। না না না, ঠাম্মি এবার কোন একটা ডাক্তার সাজিয়ে নিয়ে এসছে, কাকে ভগবানই জানে। দীপ বলছে যে ঠাম্মি ডাক্তার নিয়ে এসছে। ঝাঁপি বলছে ও আমি ভাবছিলাম একটা কিট নিয়ে আসবো। ছোট ঠাম্মি বলছে ধুর এসব কিট ফিটে কিছু হয় নাকি, ভুলভাল দেখায়, ডাক্তারই আসো, ডাক্তার পরীক্ষা করে দেখুক সত্যি সে আসছে কি না। তো ঝাঁপি বলছে ঠিক আছে। আশায় তো খুব আনন্দ, ডাক্তারকে তো দেখে মনে হচ্ছে খুব কষ্টে সে অভিনয়টা করছে। এবার দেখতে পাবো আগামীকালকে ডাক্তার কি বলে। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, টাটা।